প্রচণ্ড অভাবের মাঝেও ভারত ও পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করেছিল। ঠিক এই কারণেই পশ্চিমা দেশগুলো তাদের সাথে কখনো বিতর্ক করে না। কিন্তু দুর্বল অর্থনীতির মাঝেও ভারত ও পাকিস্তান কিভাবে পারমাণবিক বোমা বানিয়েছে এটা অনেকেরই অজানা। এই দুই দেশকে পারমাণবিক শক্তিতে পরিণত করতে দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি। সেই দুজন আর বেঁচে নেই, কিন্তু তাদের জীবনের শেষ সময়গুলো সবচেয়ে খারাপভাবে কাটিয়েছে। তবে নিজ নিজ দেশে তারা বীরের মর্যাদা পেয়েছে। জেনে নিন ভারত পাকিস্তানের সেই দুই বীর সম্পর্কে। ভূমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয় ভারতের পারমাণবিক কর্মসংস্থার জনক। পারমাণবিক শক্তিকে ভারতের শিল্প ও শক্তির ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলা উচিত। সেই প্রস্তাবের ভিত্তিতে তিনি 1948 সালে এনার্জি কমিশন অফ ইন্ডিয়া গঠন করেন এবং তিনি নিজেই এর প্রথম চেয়ারম্যান হন। এছাড়াও এ কমিশন বছরের পর বছর বিস্তার গবেষণা করেছে। পরবর্তীতে ভাবার নামে আরেকটা রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়। এখানেও বিস্তার গবেষণা চলেছে। ভাবা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি নিজের কাজ নিয়ে বহুবার জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন। হোমি ভাবা শান্তিপূর্ণ নীতিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু চীন ও পাকিস্তানের প্রেক্ষাপট তিনি বুঝতেন। ভারতকে তার নিরাপত্তার জন্য নিজস্ব পারমাণবিক প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। তিনি তরুণ বিজ্ঞানীদের উৎসাহ দিতেন গবেষণায়। তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ফান্ডামেন্টাল রিসার্চ TIFR এবং ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া ECIL। এইসবের উপর আজ ভারত এতটা উন্নত হয়েছে। তবে ভাবার জীবনের শেষটা ভালো হয়নি। 1966 সালে ভিয়েনা থেকে আসার পথে একটি বিমান দুর্ঘটনায় তিনি হারান। এটাকে অনেকেই পরিকল্পিত দুর্ঘটনা বলে মনে করতেছেন, কারণ ভারতকে তিনি পারমাণবিক শক্তিতে দারুণ গতিতে এগিয়ে নিয়ে যেতেছেন। এবার আসা যাক পাকিস্তান প্রসঙ্গে। পারমাণবিক প্রযুক্তিতে পাকিস্তানের উন্নয়নের পিছনে আছে আব্দুল কাদের খান নামের বিজ্ঞানীর অবদান। পাকিস্তানে কাদের খানকে জাতীয় বীর হিসেবে দেখা হয়। পাকিস্তানে বীর তকমা পেলেও কাদের খান অন্য দেশের চোখে একজন বেঈমান। কেন আসছে সে প্রসঙ্গে? 60-এর দশকে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানী স্নাতক ডিগ্রি নিয়ে কাদের খান উচ্চশিক্ষার জন্য ইউরোপে যান। ইউরোপের বিভিন্ন দেশে 15 বছর দীর্ঘ সময়ে তিনি তিনটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পদার্থবিজ্ঞান, গণিত, মেটা-আর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স মেটা-আর্জি বিষয়ে তার গভীর পড়াশোনা এবং জ্ঞান ছিল। কিন্তু কে জানতো ভবিষ্যতে তারও পাকিস্তানের ভাগ্যে কত কি অপেক্ষা করতেছে। কাদের খান নেদারল্যান্ডসে থাকার সময় অ্যাংলো ডাচ জার্মান ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ইউরেনিয়ামে কাজ করতেন। সেখান থেকে তিনি শিখে নেন ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া। এরপর 1975 সালে আব্দুল কাদের করেন এই প্রক্রিয়ার নকশা। এরপর তার সবার আগে মাথায় আসে নিজ দেশ পাকিস্তানের কথা, কিন্তু চাইলে তো আর সবার সাথে এ বিষয়ে আলাপ করা যায় না। 1974 সালে কাদের খান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি নিয়ে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর সাথে গোপনে কিছুটা যোগাযোগ করেন। এরপর 1976 সালে কাদের খান পাকিস্তানে ফিরে যান। ভারতের সাথে পাল্লা দেওয়ার জন্য তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোকে রাজি করান পারমাণবিক কর্মসূচি চালু করতে। সে বছরে তিনি রিসার্চ ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি স্থাপন করেন। এভাবে 10 বছর চলার পর 1974 সালে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে। বিষয়টা ততক্ষণে বহির্বিশ্ব অজানা ছিল। চলতে থাকে গবেষণার কাজ। 1998 সালে চূড়ান্ত সফলতা আসে। পাকিস্তানকে পারমাণবিক করে দিয়ে অবসর নেন আব্দুল কাদের খান। 2004 সালে উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়ার সাথে তথ্য পাচার করার জন্য কাদের খানকে আটক করা হয়। পরে এক টিভি সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। 2021 সালের অক্টোবরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার জীবনের শেষ সময়গুলো কেটেছে অদ্ভুতভাবে। তিনি কখনোই পুরোপুরি মুক্তি ছিলেন না, আবার পুরোপুরি বন্দীও ছিলেন না। অন্য কোনো দেশে যাওয়া কিংবা কারোর সাথে কথা বলা পুরোপুরি ছিল বন্ধ। ফলে হয়তোবা কাদের খানের গল্পটা পুরোটা কখনো জানা যাবে না। তবে তিনি পাকিস্তানের ইতিহাসে বীর হিসেবেই বিবেচিত হন।